আহমদ বেলাল এবং 4 জেলা সিলেট জেলা, সিলেট মহানগর, মৌলভীবাজার এবং সম্ভাব্য আমাদের যে প্রার্থী তালিকা যাচাই বাছাই করে চূড়ান্ত হয়েছে সেই তালিকা আপনাদের সামনে উপস্থাপন করবেন ভাষা সৈনিক। প্রকৃত উন্নয়ন উন্নতি সম্ভব নয়, এইটা নিয়ে বিতর্ক চলছে সারা দেশে। তো আমরা খেলাফত মজলিসের পক্ষ থেকে আমরাও অতীতেও আমরা নির্বাচন করেছি, আগামীতেও আমরা নির্বাচন করবো ইনশাআল্লাহ। এই জন্য প্রাথমিক প্রস্তুতি হিসাবে আমরা আজকের এই যে বৈঠকে আমাদের সম্ভাব্য প্রার্থী সিলেট ডিভিশনের যারা আছেন তাদের নাম আমি আপনাদের কাছে শোনাচ্ছি। আবার যারা উপস্থিত নেই তাদের সাথে আমাদের যোগাযোগ আছে, তাদের প্রতিনিধি এখানে আছে। সিলেট 4 শায়েখ আলী হাসান ওসামা, সিলেট 5 মুফতি আবুল হাসান, সিলেট 6 মৌলানা সাদিকুর রহমান, সিলেট মৌলভীবাজার 1 মৌলানা লুকমান আহমদ, সিলেট মৌলভীবাজার 2 সাইফুর রহমান ফুকন, মৌলভীবাজার 3 মৌলানা আহমদ বিলাল, সিলেট মৌলভীবাজার 4 মৌলানা নুরুল মুত্তাকি জুনেদ, হবিগঞ্জ 1 মৌলানা আব্দুল কাইয়ুম জাকি, হবিগঞ্জ 2 মৌলানা আব্দুল বাসিত আজাদ, হবিগঞ্জ 3 এডভোকেট সরওয়ার রহমান চৌধুরী, হবিগঞ্জ 4 আহমদ আব্দুল কাদের, অধ্যাপক আহমদ আব্দুল কাদের। এই প্রার্থী আমরা মানে প্রস্তুতিমূলকভাবে আমরা ডক্টর আহমদ আব্দুল কাদের। মজলিসের প্রতিষ্ঠাকালীন মহাসচিব, উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য অধ্যক্ষ মোহাম্মদ মাসুদ খানকে সিলেট বিভাগের সব দল কাজ করছে, সবাই চাচ্ছে নির্বাচনের ফেব্রুয়ারির মধ্যে হোক, তবে এর আগে বিচার দৃশ্যমান হতে হবে। বিচারটা সব করা যাবে না, দৃশ্যমান হতে হবে। দ্বিতীয় হচ্ছে সংস্কার কার্যক্রমের ব্যাপারে জাতীয় ঐক্যমত তৈরি হতে হবে, এটা খুব জরুরি বিষয়। ওইটা না করে যে নির্বাচন করা হয় তাহলে অর্থবহ নির্বাচন হবে না। এই জন্য আমরা দাবি জানিয়েছি বিচারের পাশাপাশি সংস্কারের প্রশ্ন আমাদের মৌলিকভাবে ঐক্যমত হতে হবে। আপনারা জানেন যে ঐক্যমত কমিশনের উদ্যোগে প্রতিটি আলোচনায় অংশ নিচ্ছি, কথা বলার চেষ্টা করছি। আমরা আশা করছি এটাও সম্পাদিত হবে। বিশেষ করে জুলাই সনদ তৈরি করা, জুলাই ঘোষণার ব্যবস্থা করা, এটা আমরা বারবার দাবি জানিয়েছি। আমরা আশা করছি যে জুলাই মাসের মধ্যেই জাতীয় ঐক্যমতের মাধ্যমে একটা সনদ তৈরি হবে এবং জুলাই ঘোষণা দেওয়া হবে। আমরা আশা করছি, দাবিও করছি। এর সাথে সাথে আমাদের দেশে আপনারা জানেন সবাই অনেকগুলো ইসলামী দল আছে। আমরা এটাও চাই ইসলামী দলগুলো ঐক্য ধরে কাজ করুক, নির্বাচনও করুক এবং জাতীয় ঐক্যের তারা প্রধান অংশ করুক, আমরা চাচ্ছি এটা। এবং এই লক্ষ্যে আমরা কাজ করছি এবং অনেক অগ্রসর হয়েছে বলতে হবে। নীতিগতভাবে সবাই একমত যে ইসলামপন্থী ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধের অর্থ হচ্ছে এক আসনে একটা প্রার্থী দেওয়ার ব্যবস্থা করা। এটা এই লোকে আমরা কাজ করছি, জোটের লোকে আমরা কাজ করছি না, মনে রাখা দরকার। আমরা কোনো জোট করতে পারছি না। আমরা হচ্ছে নির্বাচনে এক ইসলামী দলগুলো মিলে এক আসনে একটি প্রার্থী দান। এই জন্য আমাদের স্লোগান হচ্ছে খেলাফত কায়েমের লক্ষ্যে গণআন্দোলন গড়ে তুলুন। জনগণকে পেয়ার আমার দলীয় কর্মসূচি না, আমরা হয়তো ব্যক্তিগত সমর্থন করি না। এখন তুমি তো 3 থেকে তো চাচ্ছেই পেয়ার হওয়ার জন্য। আমার ধারণা হচ্ছে পেয়ার হলে অবশ্যই ভালো হবে, এর মনে করি। ইসলামী দলগুলো শুধু নয়, সব ছোট ছোট দলের লাভ হবে। এই পেয়ার পদ্ধতি হলে সবচেয়ে জনগণের বেশি অংশগ্রহণ হয়, জনগণের মূল্যায়ন হয়। এদিন এটা পদ্ধতি হিসাবে সারা পৃথিবীতে বেশিরভাগ গণতন্ত্র দেশে চালু আছে, মনে রাখতে হবে আমাদের। এটা কয়েকটা দেশ হতো না, বেশিরভাগ গণতন্ত্র দেশে কিন্তু এই পদ্ধতি চালু আছে। মুসলিম দেশগুলোর মধ্যে তুরস্ক, ইন্দোনেশিয়া, আলজেরিয়া সহ মেজর দেশগুলো চালু আছে। কাজে মনে রাখা দরকার যে এটা আমাদের
সাবকন্টিনেন্টেও শ্রীলঙ্কা এবং নেপালে চালু আছে। কাজে পেয়ারা পদ্ধতি যে আধুনিক পদ্ধতি, সবচেয়ে উত্তম পদ্ধতি সবাই স্বীকার করছে। তার সমস্যা আছে, কিছু সমস্যা সব জায়গায় আছে, তবে বর্তমান পদ্ধতির চেয়ে এটা অনেক ভালো সমস্যা থাকার পরেও। তারপর আমরা মনে করি যে এই দাবিটা আমরা এখন উত্থাপন করি নাই, আমরা সমর্থন করছি। কোন কোন দল উত্থাপন করেছে, সামনে দিকে দেখা যাক। আমরা হয়তো মনে করছেন যে এই ভর্তিটা হবে, তো আমরা চাই যে আজও কালে হতে হবে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। ওই সময় দল মত নির্বিশেষে আমরা সবাই এক প্ল্যাটফর্মে জমা হয়েছে। আপনারা দেখছেন, আপনারা যেহেতু সাংবাদিক ভাইয়েরা, আপনারা সব সংবাদ আছে। এখন বর্তমানে আমাদের একটাই কথা, খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা গণ আন্দোলন গড়ে তুলতাম। 2 নম্বর হইল আমাদের দায়িত্ব হইল বিভেদ নয় উত্তর, সকল বিভেদ ভুলে গিয়ে আমরা এক প্ল্যাটফর্মের সমস্ত ইসলামী দল আমরা এক হই। এটা বলা হয় খেলাফত ইতিহাদ মাল ইখতিলাফ। যার যত নীতি আছে, যার যত কথা আছে, সবকিছু যার যার হাতে, তা কিন্তু আমরা সব এক প্ল্যাটফর্মে।